আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার। এই অধ্যায়টির 10-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্ন সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এর আগের দুটি ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা এবং কোষে দেখি 14 1-এর দাগ থেকে শুরু করে 9-এর দাগ অবধি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 10-এর প্রশ্নটি বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। এখানে দুটি বিষয়, নিয়ামত চাচা প্রথমে 30,000 টাকা দিয়েছিলেন এবং 6 মাস পর আরও 40,000 টাকা দিলেন, কিন্তু করবী দিদি প্রথমে 50,000 টাকা দিয়েছিলেন, কিন্তু 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিলেন। বেশ বন্ধু, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ামত চাচা বিষয়টা আগে বুঝে নিই, তারপর অঙ্কটা করব। তাহলে প্রথমে নিয়ামত চাচা তিনি কি করেছিলেন না, তিনি 30,000 টাকা ব্যবসার জন্য লগ্নি করেছিলেন। এবার তিনি 6 মাস পর কি করলেন, আরও 40,000 টাকা দিলেন। কত মাস পর না, 6 মাস পর। 6 মাস পর তাহলে 30 আর 40 হয়ে গেল কত, সর্বশেষে হয়ে গেল 70,000 টাকা। এখন বন্ধু, এই যে প্রথম যে টাকাটা তিনি দিয়েছিলেন সেই টাকাটা কত মাসের জন্য খেটেছিল, কারণ 6 মাস পর দিয়েছিলেন মানে প্রথম টাকাটা খেটেছে 6 মাস, ঠিক? বেশ, আর এই যে পরে আবার 40,000 টাকা দিলেন, তাহলে 30 আর 40 70,000, তাহলে 6 মাস যদি প্রথম 6 মাস খেটেছে 30,000, তাহলে 1 বছর মানে 12 মাস, মানে বাকি 12 থেকে যদি 6 বাদ দিলি তাহলে 6 মাস, তাহলে বাকি 6 মাস খাটবে 70,000 টাকা। তাহলে 70,000 টাকাটাও ক মাস খাটবে না, 6 মাস। এটা গেল নিয়ামত চাচা। বোঝা গেল যে 30,000 টাকা 6 মাস কেটেছে, আর 6 মাস পর তিনি আরও 40,000 টাকা বিনিয়োগ করেছেন অর্থাৎ লগ্নি করেছেন, তাহলে 30 আর 40 70,000 টাকাটাও খাটবে 6 মাস। এবার করবী দিদি, এবার তাহলে আমরা যদি আসি করবী দিদি, তা করবী দিদির ক্ষেত্রে বন্ধু কী হয়েছে না, প্রথমে তিনি কত টাকা দিয়েছিলেন, 50,000 টাকা। এবার 50,000 টাকা দেওয়ার 6 মাস পর তিনি তুলে নিলেন মানে মাইনাস হয়ে গেল, তাহলে কত টাকা তুললেন না, 10,000 টাকা তিনি তুলে নিলেন। তাহলে 50 থেকে 10 তুলে নিলে তাহলে তার দাঁড়ালো 40,000 টাকা। বেশ, তাহলে প্রথম 50,000 টাকাটা খাটবে 6 মাস, আর এই 40,000 টাকা অর্থাৎ 10,000 টাকা 6 মাস পর 10,000 টাকা তুলে নেওয়ার পর এই 40,000 টাকাটাও খাটবে ক মাস না, 6 মাস। তাহলে এটা গেল মূল বিষয়টা, অঙ্কের মূল বিষয়টাই হচ্ছে এটা। তাহলে এই দুটো থেকে আমি এই যে গুণ আকারে 6 মাস করে লিখলাম, এটা থেকে কি বার করে নিতে পারবো না, দুজনের মূলধনের অনুপাত। তাহলে এবার আমরা লিখে নেব যে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত সেটা সমান কত হবে বন্ধু না, প্রথমে লিখব 30,000 গণিত 6, তাহলে প্রথম 30,000 টাকাটা কেটেছিল 6 মাস, প্লাস এই 70,000 টাকাটাও কাটবে ক মাস না, 6 মাস। তাহলে 70,000 ইন্টু 6 মাস, তাহলে এটা গেল 6 মাস আর 6 মাস মানে 12 মাস, তাহলে এটা গেল হচ্ছে কার না, নিয়ামত চাচার। S2 এবার করবী দিদির 50,000 টাকাটা কেটেছিল 6 মাস, তাহলে ইন্টু 6 যোগ 40,000 টাকা, 10,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে 40,000 টাকাটাও খাটবে ক মাস না, 6 মাস। তাহলে এটা এই অবধি যদি আমরা লিখে নিতে পারি তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বেশ, এখন এগুলোকে গুণ করে নেব। 3 6 18, 1 2 3 4, 4টে শূন্য বসে যাবে, 1 2 3 4, যোগ 7 6 42, 1 2 3 4, 4টে শূন্য বসিয়ে দেবো। বেশ, S2 এখান থেকে দেখতে পাচ্ছি 5 6 30, 1 2 3 4, 4টে শূন্য,
1 2 3 4 যোগ 4 6 24, এক্ষেত্রেও তাই 1 2 3 4, চারটে শূন্য বসবে, সমান দিয়ে তাহলে কত হচ্ছে বন্ধু? এই দুটোকে যোগ করলে বন্ধু এক্ষেত্রে 1,80,000 যোগ 4,20,000, এই দুটিকে যদি যোগ করি তার মানে আমাদের আসছে 6 লাখ, অর্থাৎ 60-এর পিঠে চারটে শূন্য। বেশ, ইস টু এবার এখানে 3 লাখ আর 2,40,000, এই দুটিকে যদি যোগ করি তাহলে হবে 5,40,000, অর্থাৎ 54-এর পিঠে চারটে শূন্য। চারটে শূন্য যদি আমরা দুদিক থেকে সরিয়ে দিই, অর্থাৎ 10,000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে প্রথমটা দাঁড়ালো হচ্ছে 60 এবং পরেরটা দাঁড়ালো হচ্ছে 54। এই যে চারটে শূন্য, এখান থেকে চারটে শূন্য বাদ চলে গেল। বেশ, এখানে কত দিয়ে কাটাকাটি যাবে বন্ধু? এখানে দেখতে পাচ্ছি যে কাটাকাটি যাবে 6 দিয়ে, 6 10-এ 60 আর 6 9-এ 54, আর কিন্তু দেখতে পাচ্ছি কাটাকাটি যাবে না। তাহলে দুইজনের অর্থাৎ নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত দাঁড়ালো 10:9। এখন বন্ধু লাভের, এবার কি লিখবো আমরা? লাভের কত টাকা আছে বন্ধু? না, লাভের 19,000 টাকা মূলধনের অনুপাতে কে প্রথমে পাবে? না, নিয়ামত চাচা পাবেন সমান 19,000 যেটা লাভ হয়েছে, ইন্টু প্রথমটা হচ্ছে নিয়ামত চাচা, পরেরটা করবী দিদি, তাহলে হবে 10/, দুটো যোগফল, অর্থাৎ 10 যোগ 9 মানে 19। এবার 19 দিয়ে কাটাকাটি গেলে 19 1-কে 19, আর কটা শূন্য আছে? 1 2 3, তিনটে শূন্য বসে গেল, অর্থাৎ 1000 ইন্টু 10 মানে হয়ে গেল বন্ধু কত? 10,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে নিয়ামত চাচা কত পেলেন? না, 10,000 টাকা। এবার একই রকমভাবে আমরা বার করব যে করবী দিদি পাবেন সমান 19,000 গুণিত 9/19। 19 দিয়ে কাটাকাটি গেল, 19 1-কে 19, ওই একই, একবার কাটাকাটি করে নিলে মানে উপরে যেটা এসছে সেটা তো একই রকম হবে, কারণ নিচে প্রতি ক্ষেত্রে নিচেরগুলো সমান হচ্ছে। তাহলে 19 দিয়ে কাটাকাটি করলে হলো 1000, তাহলে 1000 ইন্টু 9 মানে হচ্ছে 9,000 টাকা। তাহলে 19,000 টাকার যেটা লাভ হয়েছিল সেখান থেকে মূলধনের অনুপাতে নিয়ামত চাচা পেলেন 10,000 টাকা এবং করবী দিদি পেলেন 9,000 টাকা। তাহলে এই দুটি হলো 10-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 11-র দাগের প্রশ্নটি। বন্ধু 11-র দাগের অঙ্কটি বলছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বার করব এবং 81,000 টাকা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেব। বেশ বন্ধু, তাহলে প্রথমেই আমরা বার করব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। তাহলে হচ্ছে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান কত আছে বন্ধু? শ্রীকান্ত দিয়েছিল হচ্ছে 2,40,000 টাকা, তাহলে 2,40,000, আর সৈফুদ্দিন হচ্ছে 3 লাখ। তাহলে 3-এর পিঠে কটা শূন্য হবে বন্ধু? 5টা শূন্য, 2 3 4 5টা। বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4টে করে শূন্য আমরা বাদ দিতে পারি। তাহলে 4টে শূন্য বাদ দিলে প্রথমটাই হচ্ছে 24 এবং পরেরটাই হচ্ছে 30। এই যে 1 2 3 4, এখানেও 1 2 3 4। বেশ, এখনও কাটাকাটি যাবে, তার মানে এখনও ভাগ যাবে দুটোকেই বন্ধু 6 দিয়ে। 4 6 24 আর 5 6 30। তাহলে মূলধনের অনুপাত দাঁড়ালো 4:5। তো এখন আমরা বার করব পিটারের 81,000 টাকা থেকে। তাহলে লিখব পিটারের 81,000 টাকা থেকে কে কে পাবে? শ্রীকান্ত পাবে। শ্রীকান্ত পাবে সমান হচ্ছে 81,000 গণিত প্রথমে শ্রীকান্ত তারপরে সৈফুদ্দিন, তাহলে 4/4 আর 5-এ 9।
বেশ 9 দিয়ে কাটলাম, 9 9 81, তার মানে 81কে কেটে 9 হলো আর পিঠে 3টে শূন্য বসে গেল। তার মানে এখানে দেখতে পাচ্ছি 4 9 36, তার মানে 36,000 টাকা। 81,000 টাকা থেকে শ্রীকান্ত পেয়ে যাবে কত টাকা? 36,000 টাকা। আর সৈফুদ্দিন পাবে সমান 81,000 গণিত এই যে সৈফুদ্দিন, তাহলে 5/9, 9 দিয়ে কেটে গেলে দাঁড়াচ্ছে এটা 9,000, 9,000 ইন্টু 5, 5 9 45, মানে 45,000 টাকা। কী করলো বন্ধু? এখন বিষয়টা দেখার আছে যে প্রথমে 2,40,000 ছিল, 2,40,000 থেকে 4 মাস পর তারা এই টাকা মানে শ্রীকান্ত পেয়ে গেল 36,000 টাকা পেয়ে গেল। তাহলে প্রথমে ছিল 2,40,000 টাকা, এই 2,40,000 টাকাটা খেটেছে ক মাস বন্ধু? এই 2,40,000 টাকাটা খেটেছে 4 মাস। এরপর যখনই তুলে নিল কত টাকা, মানে যেই পিটার যোগ দিল, তাহলে সেখান থেকে মূলধনের অনুপাতে তারা ভাগ করে নিল, তাহলে 36,000 বাদ। তাহলে সেখানে আমরা কত দেখতে পাচ্ছি না 2,04,000 টাকা এটা পড়ে আছে। 2,04,000 টাকাটা ক মাস খাটবে? বাকি 8 মাস খাটবে বন্ধু। তাহলে এটা 8 দিয়ে গুণ হবে। এটা গেল কার ক্ষেত্রে? না শ্রীকান্ত। একই রকমভাবে আমরা কার ক্ষেত্রে বার করব এবার? না সৈফুদ্দিন। তাহলে সৈফুদ্দিনের প্রথমে 3,00,000 টাকা, 3,00,000 টাকা খাটছিল ক মাস? 3,00,000 টাকা খাটছিল 4 মাস। এই 3,00,000 টাকাটা খেটেছে 4 মাস। তারপরে 4 মাস পরেই সে পেয়ে গেছে কত? না 45,000 টাকা তুলে নিয়েছে। ওই যে পিটার 81,000 টাকা দিয়েছিল, সেখানে মূলধনের অনুপাতে তুলে নিলে দেখা গেছে যে সে 45,000 টাকা পেয়েছে। তাহলে 45,000 টাকা যেই বাদ চলে যাবে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কত পড়ে থাকছে বন্ধু? না 2,55,000 টাকা। এই 2,55,000 টাকা খাটবে বাকি ক মাস আছে? না 8 মাস। তাহলে ইন্টু 8। তাহলে এইভাবে আমরা কার কার পাবো? প্রথমটা হচ্ছে শ্রীকান্ত, তারপরটা হচ্ছে সৈফুদ্দিন। আর 4 মাস পর যেহেতু 81,000 টাকা কে দিয়েছে? না পিটার। তাহলে 4 মাস যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে বাকি 8 মাস খাটবে পিটারের। 8 মাস কত টাকা খাটবে? 81,000 টাকা 8 মাস খাটবে। এটা গেল পিটারের। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটার, এটা গেল হচ্ছে মূলধনের অনুপাত। বেশ, তাহলে এই পদ্ধতিতেই আমরা কি করব? তিনজনের মূলধনের অনুপাতটা এবার বার করব। বন্ধু আমরা লিখে রেখে দিই কোনটা কার, তাহলে আমাদের বার করতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে শ্রীকান্ত, বেশ, এটা হচ্ছে সৈফুদ্দিন, আর এটা হচ্ছে পিটারের। বেশ, তাহলে এবার আমরা বার করব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। তাহলে অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান, বন্ধু দেখো এখানে যেটা আগেই বলেছি আমি, যে 2,40,000 টাকা এটা খাটবে ক মাস বন্ধু? না এটা খাটবে 4 মাস। তাহলে ইন্টু 4 যোগ এখানে 36,000 টাকা 4 মাস পর সে নিয়ে নিয়েছে পিটার থেকে, তাহলে 2,04,000 টাকা, 2,04,000 টাকা এটা খাটবে ক মাস বন্ধু? না এটা খাটবে 8 মাস। বেশ, তাহলে এটা গোটাটা গেল কার? না শ্রীকান্ত। ইস টু সৈফুদ্দিনের এবার বার করব। তাহলে 3,00,000 টাকা, 3,00,000 টাকা, 3,00,000 টাকাটা খাটবে 4 মাস, যোগ 45,000 টাকা সে পেয়ে গেছে পিটারের থেকে, তাহলে 2,55,000 টাকাটা খাটবে 8 মাস। তাহলে 2,55,000 এই টাকাটা খাটবে 8 মাস। ইস টু এবার আসছি পিটারের ক্ষেত্রে সোজা সাপটা হিসাব, 4 মাস পর দিয়েছে, মানে 81,000 টাকাটা খাটবে ক মাস বন্ধু? না 8 মাস। তাহলে এই গেল অনুপাতটা। এবার আমরা যখন গুণ করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2,40,000 টাকাকে আমরা যখনই 4 দিয়ে গুণ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত পাচ্ছি বন্ধু? না 9,60,000 যোগ, আর 2,04,000 টাকাকে যখন আমরা 8 দিয়ে গুণ করছি, এটা পাচ্ছি 16,32,000। বেশ, ইস টু পরেরটার ক্ষেত্রে 4 3 12, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 12 লাখ। 12 লাখ মানে হচ্ছে 12-র পিঠে 5টা শূন্য, যোগ 2,55,000কে যখন আমরা 8 দিয়ে গুণ করছি, এটার ক্ষেত্রে পাবো 20,40,000। 1 2 3
আচ্ছা, S2 81কে যখন আমরা 8 দিয়ে গুণ করছি বন্ধু, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8 1 8 আর 8 2 16, 8 1 8 আর 8 8 64, সরি, তাহলে 6 4 8 1 2 3, তার মানে 6,48,000। তাহলে এবার এই দুটোকে যখন আমরা যোগ করছি বন্ধু, তাহলে কত হচ্ছে না, প্রথমটার ক্ষেত্রে যোগ করে দেখা যাচ্ছে 55,92,000, প্রথমটা পেলাম। বেশ, এরপরেতে সইফুদ্দিনেরটা কত পাচ্ছি বন্ধু না, সইফুদ্দিনেরটা হচ্ছে সইফুদ্দিনের এই দুটোকে যোগ করে কত পাচ্ছি বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটিকে যোগ করে আসছে 32,40,000। আর তার সঙ্গে আমরা পেয়ে আছি পিটারেরটা কত, 6,48,000। এটা শুধুমাত্র আর কি যোগ বিয়োগটা ঠিক মতন করলেই কিন্তু এটা সহজেই চলে আসবে। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকের কাছে 3টে করে শূন্য আছে, তাহলে 3টে করে শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটা হলো 2,592 ইস্টু কত হচ্ছে বন্ধু, 3,240 ইস্টু 648। বেশ বন্ধু, এক্ষেত্রে সবাইকেই কিন্তু 6 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 6 দিয়ে যদি প্রথমটাকে কেটে দিই তাহলে হবে 432 ইস্টু, পরেরটাকে 6 দিয়ে কাটলে হবে 540, তারপরেরটাকে 6 দিয়ে কাটলে হবে 108। বন্ধু আবারও কিন্তু সবাইকে 6 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 6 দিয়ে কাটাকাটি গেলে এটা হবে 72 ইস্টু 90 ইস্টু 18। বেশ, এবার এখানে দেখতে পাচ্ছি যে সবাইকে কাটাকাটি যাবে কত দিয়ে, 9 দিয়ে, 8 9 72, 9 10 90, আর হচ্ছে 18 দিয়ে ডাইরেক্ট যদি কাটাকাটি যায়, 18 দিয়ে যদি কাটাকাটি যায় 4 হবে, আর 18 5 18 90, আর হচ্ছে 18 1 18। প্রথমে 9 দিয়ে কেটে 2 দিয়ে কাটতে পারি, অথবা ডাইরেক্ট 18 দিয়েও কেটে দিতে পারি। বেশ, তাহলে এখানে আমরা অনুপাতটা পেলাম 4:5:1। কিন্তু বন্ধু এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে এই যে পেন্সিলে আমরা যে পোর্শনটা করছি সেই পোর্শনটা কিন্তু পরীক্ষায় করার দরকার নাই, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যে এই অংশটা করেছি, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের করার প্রয়োজন নেই। বেশ, তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই যে লাভটা হয়েছিল সেই লাভটা এবার আমরা মূলধনের অনুপাতে ভাগ করব, অর্থাৎ 39,150 টাকা যেটা মোট লাভ হয়েছিল, তাহলে লিখব যে লাভের 39,150 টাকা থেকে প্রথমে কে পাবে না, শ্রীকান্ত পাবে, অর্থাৎ শ্রীকান্তর লভ্যাংশ কত বন্ধু না, 39,150 গণিত প্রথমটা হচ্ছে শ্রীকান্ত, তাহলে 4/4 আর 5 9 1 10, তাহলে এত টাকা। এবার 10 দিয়ে কাটাকাটি যাওয়া মানে 0 0 কেটে দিলাম। এবার 3,915কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা পাচ্ছি 15,660 টাকা। বেশ, এবার সইফুদ্দিন পাবে সমান 39,150 গণিত দ্বিতীয়টা সইফুদ্দিন, তার মানে হচ্ছে 5/10, 0 0 কেটে গেল, তাহলে এই 3,915 × 5 মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে কত, 19,575। এটা গুণ করলেই তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর শেষে কে পাবে না, পিটার পাবে, অর্থাৎ পিটারের লভ্যাংশ সমান 39,150 গণিত 1/10, 0 0 কেটে গেল, এত টাকা। তার মানে পিটার পেল কত, 3,915 টাকা। বেশ, এই তিনটে হলো উত্তর। বন্ধু এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করব। তাহলে 11 অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে এই অঙ্কটা খুব ভালোভাবে আমরা একবার দেখে নেব। বেশ বন্ধু, এবার আমরা দেখব 12 দাগের প্রশ্নটি। বন্ধু 12 দাগের প্রশ্নটি বলছে,
বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কত মাস পরে সেটা কিন্তু বলা নাই, বলে দেওয়া আছে কি কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লাভ পেলেন। মোট লাভ হয়েছে 14,030 টাকা, অরুণ পেয়েছে সেখান থেকে 7,130 টাকা। বলছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। কত মাস পর টাকা দিয়েছিল এটা এখানে বার করতে হবে। বেশ বন্ধু, এক্ষেত্রে অঙ্কটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে অরুণ প্রথমে 24,000 টাকা ব্যবসার জন্যে দিয়েছিলেন। এখন এই 24,000 টাকা দেওয়ার কিছু মাস পর তিনি আরও কত টাকা দিলেন না আরও 12,000 টাকা দিলেন। তাহলে কিছু মাস পর দেওয়ার পরে তাহলে 24 আর 12, তাহলে এখন তার মূলধন দাঁড়ালো 36,000 টাকা। বেশ বন্ধু, এখন আমাকে বলে দেওয়া নেই যে কত মাস পর দিয়েছিল, সেটাই আমাকে বার করতে হবে। আমি ধরে নিলাম এক্স মাস পর দিয়েছিল। ক মাস পর না এক্স মাস পর দিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি, যেমন ধরো বন্ধু 4 মাস পর যদি দেয় তাহলে প্রথমটা 4 মাস খাটে আর বাকিটা খাটে 12 - 4 মানে 8 মাস। তেমনি এক্স মাস পর দিলে প্রথমটার সঙ্গে গুণ হবে কত বন্ধু এক্স, আর দ্বিতীয়টার সঙ্গে গুণ হবে কত হবে বন্ধু না 12 থেকে এক্সটা বাদ যাবে, তাহলে 12 - এক্স এত মাস। দুটো জিনিস কিন্তু বুঝতে হবে এখানে। আমি বললাম ধরো বন্ধু আমি সংখ্যা দিয়ে যদি বোঝার চেষ্টা করি, প্রথম 24,000 টাকা আমি দিয়েছিলাম, মানে অরুণ দিয়েছিল। অরুণ দেওয়ার আমি ধরে নিলাম একটা সংখ্যা, আমি ধরে নিচ্ছি ধরো 3 মাস পর সে আরও কত দিয়েছে 12,000 টাকা। তাহলে 3 মাস পর দিয়েছিল, তার মানে 24,000 টাকা কেটেছে 3 মাস, আর 3 মাস পর 12,000 টাকা দিয়েছে, মানে 12 আর 24 মানে 36,000 টাকা। সেটা খাটবে কত না 9 মাস। আমি যদি সংখ্যা হিসাবেই ধরি, মানে সেটা কিভাবে হলো 12 - 3 একটা হলো আর একটা হলো 3। ঠিক তেমনি যদি এক্স মাস হয় তাহলে এক্স মাস প্রথমটা খাটবে, মানে এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে, তাহলে প্রথমটা অর্থাৎ 24,000 টাকা এটা খেটেছে এক্স মাস, আর বাকি ক মাস পড়ে থাকছে তাহলে এক্স মাস মানে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাস থেকে এক্স মাস বাদ যাবে, তাহলে 12 - এক্স মাস খাটবে 36,000 টাকা, অর্থাৎ 36,000 টাকা খাটবে। যেমন 12 - 3 9 মাস খাটছিল, তেমনি প্রথমটা এক্স হলে পরেরটা হবে 12 - এক্স। এটা হচ্ছে এইভাবে, মানে এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাকে মূলধনের অনুপাতটা বার করতে হবে। বেশ বন্ধু, তাহলে আমরা প্রথমেই লিখব যে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, এই জায়গাটা কিন্তু বার করতে পারলেই কিন্তু হয়ে যাবে বন্ধু। কীরকম না অরুণ আর অজয়ের মূলধন অনুপাত, প্রথমে 24,000 টাকা, 24,000 টাকা। তার আগে ধরে নিতে হবে বন্ধু যে এখানে একটা লাইন লিখে নিতে হবে যে ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, ব্যবসায় টাকা দিয়েছিলেন অর্থাৎ যেটা বার করতে দিয়েছে। তাহলে আমি ধরে নিলাম ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে এক্স মাস পর যেই টাকা দিয়েছিলেন তাহলে 24,000 টাকা, যেমন বললাম যে 24,000 টাকা খাটবে এক্স মাস যোগ 36,000 টাকা, মানে 24 যোগ 12 মানে 36,000 টাকা খাটবে কত মাস না 12 - এক্স মাস। এই গোটাটা হলো কার না অরুণের ইস্টু। এবার আসবে কার না অজয়ের। অজয় কিন্তু কোনো দেওয়া নেওয়া করেনি, তাহলে সেক্ষেত্রে অজয়ের খাটবে 30,000 টাকা ক মাস না 12 মাস, 1 বছর অর্থাৎ 12 মাস। বেশ এবার আমরা কি করছি, দেখো 24,000 ইন্টু এক্স মানে 24,000 এক্স হবে, 24,000 এক্স যোগ 36,000 ইন্টু 12, এটা কত হবে বন্ধু 36,000 ইন্টু 12, এটা দাঁড়াচ্ছে বন্ধু এই দুটি গুণ করলে, গুণ করার পর দেখবে তোমরা যে এটা হচ্ছে 4,32,000 টাকা, 4,32,000। আচ্ছা এবার প্লাসে মাইনাসে মাইনাস 36,000 ইন্টু এক্স মানে এটা হলো 36,000 এক্স। বেশ এটা গেল প্রথমটা ইস্টু 3 12 36, 3 12 36, 36 কটা শূন্য হবে 4টে, 1 2 3 4 মানে 3,60,000। বেশ এখন বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যে 4,32,000 মাইনাস, কারণ 24,000 থেকে 36,000 বাদ দিলে হয় 12,000,
তাহলে 12,000 এক্স হলো 24,000 মাইনাস 24,000 এক্স মাইনাস 36,000 এক্স মানে মাইনাস 12,000 এক্স ইস টু 3,60,000। এখন এখান থেকে আমি 1000 কমন দিতে পারি, তাহলে এটা দাঁড়াবে 432 মাইনাস 12 এক্স ইন্টু 1000, অর্থাৎ 3টে শূন্য এখানেও আছে 3টে শূন্য এখানেও আছে, কমন দিয়ে দিলাম, ইস টু 3,60,000। তাহলে 3টে করে শূন্য বাদ চলে গেলে দাঁড়াবে বন্ধু 432 মাইনাস 12 এক্স ইস টু 360। এখন এখান থেকে দেখতে পাচ্ছি কত কমন যাবে বন্ধু। প্রথমের এইটা ব্র্যাকেট থেকে 12 কমন যাবে, তাহলে 12 কমন যাবে মানে 432কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 36 মাইনাস এক্স, মানে 12টা তো 12 কমন দিয়ে দিয়েছি মানে শুধু এক্স পড়ে আছে, ইস টু 360। বেশ, এবার 12 দিয়ে দুটোই ভাগ যাবে, তাহলে 12 দিয়ে যদি ভাগ যায় তাহলে প্রথমটা হচ্ছে 36 মাইনাস এক্স ইস টু, তারপরেরটা হচ্ছে 3 12 36 মানে শুধু 30 হচ্ছে। তাহলে এইটা দাঁড়ালো মানে 36 মাইনাস এক্স ইস টু 30, এটা দাঁড়ালো অজয় ও অরুণের মূলধনের অনুপাত। এখন বন্ধু মোট লাভ হয়েছে 14,030 টাকা। তাহলে এবার আমরা লিখব যে লাভের, কী লিখব বন্ধু না, লাভের 14,030 টাকা থেকে প্রথমে অরুণের মানে অরুণেরটা বার করলেই হবে, যে অরুণ পাবে, অরুণ কত পাবে বন্ধু না 14,030 গণিত প্রথমটা হচ্ছে অরুণ, তারপরেরটা হচ্ছে অজয়। তাহলে অরুণের জন্য হবে 36 মাইনাস এক্স বাই এই দুটোর যোগফল, যোগফল বলতে 36 আর 30 যোগ হয়ে হবে 66 মাইনাস এক্স। অর্থাৎ আমরা যদি এই দুটোকে যোগ করি, কোনটা কোনটা যোগ করি বন্ধু, 36 মাইনাস এক্স যোগ 30, তাহলে সংখ্যা দুটো যোগ হবে, 36 আর 30-এর যোগ করলে হচ্ছে 66 আর পাশে মাইনাস এক্সটা থেকে যাবে। তাহলে এইটা হলো এই অনুপাতের যোগটা। বেশ, তাহলে বন্ধু এবার এটা দাঁড়ালো কার লাভ না, এটা হচ্ছে অরুণের লাভ, অর্থাৎ অরুণ মানে অরুণ লাভ থেকে কত পাবে। এখানে বন্ধু আমাকে দেওয়া আছে যে অরুণের লভ্যাংশ কত না 7,130। তাহলে বন্ধু এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুসারে কী লিখব বন্ধু না, শর্তানুসারে এটা অর্থাৎ 14,030 গণিত 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটাই হচ্ছে অরুণের লাভটা, এবং অরুণের লাভটা দেওয়া আছে 7,130। তো এখান থেকে আমাকে মেন যেটা বার করতে হবে, কি বার করতে হবে না এক্সের মানটা বার করতে হবে। বেশ বন্ধু, এখান থেকে আমরা কি করছি না এই 1430টাকে সমানের ওদিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে লিখব বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান হচ্ছে 7,130 বাই 1430। এখন প্রথমে কি করব, শূন্য শূন্য কেটে নেব ওপর নিচে। বেশ, এবার আমরা করছি কি না কোনাকুনি গুণ করে দিচ্ছি। কোনাকুনি গুণ করে দিচ্ছি বলতে আমরা এই যে 14,403-এর সঙ্গে গুণ করে দিচ্ছি ওপরটা, অর্থাৎ 36 মাইনাস এক্স সমান এইদিকে দাঁড়াবে 713 গণিত 66 মাইনাস এক্স। বেশ, এবার আমরা গুণ করব, কি করব বন্ধু, গুণ করব বলতে এই 1403-এর সঙ্গে 36 গুণ করব। তাহলে 1403-এর সঙ্গে 36 যদি আমরা গুণ করি, তোমরা গুণটা করে দেখবে বন্ধু, 50,508 মাইনাস এটা দাঁড়াবে 1403 এক্স সমান 713-র সঙ্গে যদি আমরা 66 গুণ করি তাহলে এটা দাঁড়াবে 47,058 মাইনাস 713 এক্স। এই যে 713 এক্সের সঙ্গে 713-র সঙ্গে এক্সটা গুণ করলাম। বেশ, এবার এক্সগুলোকে একদিকে আনছি আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। বেশ, তাহলে পরে এইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে দাঁড়ালো বন্ধু 50,508 মাইনাস 47,058 সমান, এটা মাইনাস ছিল 1403 এক্সটা মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 1403 এক্স মাইনাস 713 এক্স তো এদিকে আছে। কি করলাম বন্ধু, শুধুমাত্র এই এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম আর সংখ্যাটাকে সমানের ডান দিক থেকে বাঁ দিকে এনেছি। বেশ, এখন বন্ধু এই দুটিকে বিয়োগ করলে কত হচ্ছে না, এ দুটিকে বিয়োগ করলে পাচ্ছি বন্ধু 3,400
50 আর এই দুটোকে অর্থাৎ এক্স যে দুটি আছে সেই দুটিকে বিয়োগ করলে আমি পাবো, যদি বিয়োগটা করো বন্ধু দেখবে 690x 1403x মাইনাস 713x এই দুটিকে বিয়োগ করলে হবে 690x। এটাকে আমরা ঘুরিয়ে লিখে নিতে পারি, অর্থাৎ এই সমানের এদিকটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি, তাহলে 690x সমানই হচ্ছে 3450। এই জিনিসটা কীরকম বন্ধু, অনেকের কনফিউশন হয়ে যায়। আমি বলছি যে x সমান 7 আর 7 সমান x এই দুটো কিন্তু একই জিনিস, তাহলে আমি এটাকে এদিকে লিখলাম এটাকে এদিকে লিখলাম, একই জিনিস দাঁড়ালো। অর্থাৎ আমি এক্সটাকে বার করব বলে এক্সটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে x সমান হচ্ছে 3450 বাই 3450 বাই কত হচ্ছে বন্ধু, 3450 বাই 690। এখন 0 0 কেটে গেল, বেজাটাকে কত দিয়ে কাটবে, 5 দিয়ে। 69কে যদি 5 দিয়ে গুণ করি 345 আসবে। তাহলে এখানে এক্সের মান কত পেলাম বন্ধু, এক্সের মান পেলাম 5। তাহলে এখানে আমরা বুঝতে পারছি প্রথমে যেটা ধরেছিলাম এক্সের মান বেরোলো 5, তার মানে অতএব অরুণ ব্যবসায় ক মাস পর টাকা দিয়েছিল, অরুণ ব্যবসায় 5 মাস পর টাকা দিয়েছিলেন। এই অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বন্ধু, তাহলে এই অঙ্কটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মেন জায়গা যেটা হচ্ছে এই যে শর্তানুসারে, অর্থাৎ প্রথমে মূলধনের অনুপাতটা বার করে নেওয়া, মূলধনের অনুপাতটা বার করে নেওয়ার পর এই যে শর্তানুসারে অরুণের লাভটাকেই বার করে অরুণের লাভের সঙ্গে সমান করতে হচ্ছে। অরুণের লাভটাকে বার করলাম, যেটা অরুণের লাভ দেওয়া আছে সেটার সঙ্গে সমান করলেই কিন্তু এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম, মানে হচ্ছে কত মাস পর ব্যবসায় তিনি টাকা লগ্নি করেছিলেন অর্থাৎ দিয়েছিলেন, সেটা আমরা পেয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে কিন্তু বন্ধু 12 অবধি। এর পরের ভিডিওতে আমরা 13 দাগ থেকে পরপর প্রশ্নগুলির উত্তর আমরা দেখব। এই অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। গুড বাই।